ফ্রি হ্যান্ড, পুলিশকে ফ্রি হ্যান্ড দিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যারা সেদিন বিজেপি কর্মীদেরকে পৃথিবী থেকে সরিয়ে দিয়েছিল, বাড়ি ছাড়া করেছিল, তাদেরকে চিহ্নিত করে এবার শাস্তি দেওয়ার সময় এসেছে। আগামী 100 দিনে অ্যাকশন দেখতে চাইছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অনেক তৃণমূল কংগ্রেসের নেতার অবস্থা খারাপ হবে। নমস্কার, আমি সুচারু। দাদা দিদির রাজনীতির এই প্ল্যাটফর্মে আপনাদেরকে স্বাগত জানাই। রাজ্যে পালাবদল হয়ে গেল, আর তারপর মুখ্যমন্ত্রীর চেয়ারে শুভেন্দু অধিকারী। 5 বছরে সুশাসন দেওয়ার অঙ্গীকার করেছেন তিনি। ফার্স্ট ক্যাবিনেট মিটিংও হয়ে গেছে 5 জন মন্ত্রীকে নিয়ে। একটার পর একটা সিদ্ধান্ত নিয়েছেন শুভেন্দু অধিকারী। অনুপ্রবেশ বন্ধ করার কথা বলেছেন, বিএসএফকে জমি হস্তান্তরের কথা বলেছেন, সীমান্ত সুরক্ষায় জোর দিয়েছেন, অন্নপূর্ণা ভাণ্ডার 1 জুন থেকে অ্যাকাউন্টে ঢুকিয়ে দেওয়ার বার্তা দিয়েছেন। সেই সঙ্গে তিনি বলেছেন কোনো প্রকল্প বন্ধ হবে না। আয়ুষ্মান ভারতের আওতায় পশ্চিমবঙ্গকে আনার কথা বলে দিয়েছেন শুভেন্দু অধিকারী। আর একদিকে যখন তিনি সুশাসনের কথা বলছেন, ঠিক সেই সময় এবার গুরুত্বপূর্ণ নির্দেশ দিলেন শুভেন্দু অধিকারী। কি সেই গুরুত্বপূর্ণ নির্দেশ? পুলিশের সঙ্গে মুখ্যমন্ত্রী হবার পর দফায় দফায় বৈঠক। রাজ্য পুলিশের শীর্ষকর্তা, বিভিন্ন জেলার পুলিশ অফিসিয়ালস, পুলিশ সুপার, এমনকি ডিজি আইজি র্যাঙ্কের অফিসারদের সঙ্গেও বৈঠক করলেন শুভেন্দু অধিকারী। আর সেখানেই গুরুত্বপূর্ণ নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই গুরুত্বপূর্ণ নির্দেশ কি রয়েছে, কি বললেন তিনি? পুলিশকে বলেছেন তৃণমূল কংগ্রেসের সরকারের আমলের ফাইল খুলতে। প্রথম ফাইল এই বলা হয়েছে ভোট পরবর্তী হিংসা। 2021-এ যখন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এলো, তারপর যে ভোট পরবর্তী হিংসা হয়েছিল, সেই ভোট পরবর্তী হিংসায় প্রচুর বিজেপি কর্মী, তাদেরকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হয়েছিল, এমনকি অনেকে ঘর ছাড়া হয়েছিলেন। সেই মামলা এবার ওপেন করতে বলেছেন। মুখ্যমন্ত্রীর নির্দেশ, ভোট পরবর্তী হিংসা তৃণমূল কংগ্রেসের আমলে যা যা হয়েছিল, সেই মামলাগুলো ওপেন করে প্রকৃত দোষীদেরকে চিহ্নিত করে অ্যাকশন নিতে এবং তদন্ত করতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন কাউকে যেন রেয়াত করা না হয়। ভোট পরবর্তী হিংসায় যারা মদত দিয়েছিল, যারা সরাসরি আইন সেদিন হাতে তুলে নিয়েছিল, 5টা বছর যারা অত্যাচার করেছিল, তাদেরকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে এবং সেই দায়িত্ব পুলিশকে নিতে হবে। আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। আরও একটি ফাইল করার কথা বললেন। তৃণমূল কংগ্রেসের সরকারের আমলে যে সমস্ত দুর্নীতি রয়েছে, সেই দুর্নীতি মামলায় অগ্রণী ভূমিকা নিতে হবে পুলিশকে। প্রকৃত তদন্ত করতে হবে এবং তদন্ত করে প্রকৃত দোষীকে চিহ্নিত করে আইন আদালতের মাধ্যমে, বিচার ব্যবস্থার মাধ্যমে শাস্তির ব্যবস্থা করতে হবে। দায়িত্ব নিতে হবে পুলিশকে। ফ্রি হ্যান্ড, পুলিশকে ফ্রি হ্যান্ড দিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বললেন ফ্রি হ্যান্ডে কাজ করুন, নির্ভয়ে কাজ করুন, কিন্তু এই ফাইলগুলো আগে খুলতে হবে। ভোট পরবর্তী হিংসা, যারা সেদিন বিজেপি কর্মীদেরকে পৃথিবী থেকে সরিয়ে দিয়েছিল, বাড়ি ছাড়া করেছিল, তাদেরকে চিহ্নিত করে এবার শাস্তি দেওয়ার সময় এসেছে। সীমাহীন দুর্নীতি যারা করেছিল, তাদেরকে চিহ্নিত করে শাস্তি দেওয়ার সময় এসেছে বলে বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পুলিশকে বলেছেন ফ্রি হ্যান্ড। মুখ্যমন্ত্রীর অন্যান্য টার্গেট যেমন রয়েছে 100 দিন, আগামী 100 দিনে অ্যাকশন দেখতে চাইছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পুলিশের অ্যাকশন দেখতে চাইছে, পুলিশের অ্যাক্টিভ রোল দেখতে চাইছেন মুখ্যমন্ত্রী। তিনি বলছেন প্রত্যেক সপ্তাহে যেন পুলিশের রিভিউ মিটিং হয়, সেই রিভিউ মিটিংয়ে যাতে রিপোর্ট প্রস্তুত থাকে যে বিভিন্ন জেলাগুলোর আইন শৃঙ্খলা পরিস্থিতির কতটা উন্নতি রয়েছে। উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, যাতে সর্বত্র আইনের শাসন থাকে, বিচার ব্যবস্থার প্রতি যাতে মানুষের আস্থা বাড়ে, পুলিশের ওপর যাতে ভরসা বাড়ে, সেই জায়গাটা করতে হবে। এই বার্তা শুভেন্দু অধিকারী প্রথম ক্যাবিনেট মিটিংয়ে। পরবর্তী প্রশাসনিক এবং পুলিশের সঙ্গে বৈঠক আরও 1 সপ্তাহ পর আবার তিনি বসবেন। এই 1 সপ্তাহে পুলিশ কর্তারা কি সিদ্ধান্ত নিতে পারলেন, কোন কোন তদন্তে তারা অগ্রগতি পেলেন, কিভাবে তারা এগোচ্ছেন, সবটা কিন্তু জানতে চাইবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ফলে এই মুহূর্তে
পুলিশকে ফ্রি হ্যান্ড দিয়েছেন তিনি, এবং তিনি বলেছেন ভালোভাবে কাজ করুন, কাউকে কোনো গুরুত্বপূর্ণ পদ থেকে সরানো হবে না, নির্ভয়ে কাজ করুন, পুলিশের যে কাজটা করার সেটাই করুন, এই বার্তা শুভেন্দু অধিকারী দিয়েছে। এখন দেখার যে পুলিশ কত তাড়াতাড়ি এই ফাইলগুলোকে ওপেন করে এবং কিভাবে তদন্ত প্রক্রিয়ায় এগিয়ে যায়। তবে ভোট পরবর্তী হিংসার ফাইল 2021 থেকে 2025, এই 2021 থেকে 25-এর এই 5 বছর পর্যায়ের মধ্যে সেই ফাইল খুললে কিন্তু অনেক তৃণমূল কংগ্রেসের নেতার অবস্থা খারাপ হবে, শাস্তির মুখে পড়তে হবে তাদেরকে, এটা নিশ্চিতভাবে বলা যায়। ফলে এই মুহূর্তে মুখ্যমন্ত্রীর নির্দেশকে আসল গাইডলাইন ভেবে রাজ্য পুলিশের ডিজি পুলিশের শীর্ষ কর্তাদের নিয়ে ইতিমধ্যেই বৈঠক করে ফেলেছেন, এবং কিভাবে তারা কাজ শুরু করবেন সেটারও একটা ব্লুপ্রিন্ট তারা কষে নিয়েছেন, এবং সেই পথেই তারা ইনভেস্টিগেশনকে বা তদন্তকে এগিয়ে নিয়ে যাবেন। কারণ অপরাধমুক্ত বাংলা, দুর্নীতিমুক্ত বাংলা গড়াই এই মুহূর্তে বিজেপি সরকারের অঙ্গীকার, এবং সেই অঙ্গীকারকে সামনে রেখে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই পুলিশকে সতর্ক করলেন এবং পুলিশের ঠিক কী কাজ সেটা মনে করালেন, এবং তাদের প্ল্যান অফ অ্যাকশনের অপেক্ষায় রইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রিয় দর্শক, দাদা দিদির রাজনীতিতে আজকের মতো এই পর্যন্তই। আপনাদের সঙ্গে আবার দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। তবে আপাতত এই যে প্রতিবেদন আপনাদের কাছে রেখে গেলাম, কেমন লাগলো কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে প্রেস করতে ভুলবেন না, এবং অবশ্যই লাইক করবেন। ধন্যবাদ।